শিয়ালদা এলাকার সুরেন্দ্রনাথ কলেজে চাঞ্চল্যকর ঘটনা। কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার করা হয়েছে 2 ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা। মঙ্গলবার কলেজের ইউনিয়ন রুম পরিষ্কার করার সময় আলমারি খুলতেই সামনে আসে এই বিস্ময়কর ঘটনা। এদিন বিকেল 5টা নাগাদ সূত্রের খবর অনুযায়ী আলমারির ভেতরে রাখা 2টি বাক্স থেকে উদ্ধার হয় 100 ও 500 টাকার একাধিক বান্ডিল। তবে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকার কারণে টাকার বেশিরভাগ অংশই উঁই পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ লক্ষাধিক হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে এসেছে। অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের ভর্তি করানো হতো এবং সেই অর্থই ইউনিয়ন রুমের আলমারিতে গোপনে মজুত রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারিভাবে প্রমাণিত হয়নি, তবুও ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক সজল ঘোষ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রশ্ন তুলেছেন। মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থ বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম আর কি দেখবো। তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অবধি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া, এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। যেখানে যেমন চাকরি দুর্নীতি দেখেছেন, টাকা নিয়ে চাকরি হয়েছে, ঠিক সেরকমভাবে এই সমস্ত কলেজগুলোতে লাখ লাখ টাকার বিনিময়ে, লাখ টাকা কম বললাম, কোটি টাকার বিনিময়ে এই সমস্ত কলেজগুলোতে এরা ভর্তি বিক্রি করেছে। আর এদের সঙ্গে মাথা থেকে পা অবধি যুক্ত। এদের কোনোদিন পুলিশ টাচ অবধি করেনি। এদের জন্য, এদের টাকা নিয়ে ভর্তির কারণে একটি মেয়ে সুইসাইড করেছে। এদের বিরুদ্ধে এর থেকে অনেক গুরুতর অভিযোগ আছে। তার সত্ত্বেও পুলিশ এদের কোনোদিন কেশাগ্র স্পর্শ করেনি। এদেরকে সারা জীবন জেল কাটালেও বাংলার মানুষের রাগ যাবে না। তাই বলছি যে এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা হোক।